সুপ্রিয় শিক্ষার্থী, করোনাকালীন এই দুঃসময়ে তোমরা যে যেখানে যে অবস্থায় অবস্থান করছো না কেন, সকলেই সুস্থ থাকো, এই আমাদের সকলের প্রত্যাশা রেখেই আমি অনলাইন ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থী, শিক্ষার এই যে ব্রেক অফ স্টাডি, এই সময় তোমরা যে আবার ক্লাসে ফিরেছো 17 মাস পরে, এই জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। যাই হোক, হয়তো বা তোমরা এইরকম সময়ে অসময়ে অবহেলায় তোমরা দিনাতিপাত করেছো, অবসর সময় কাটিয়েছো। যাই হোক, আবার যে পড়াশোনায় ফিরে আসছে জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি প্রথমেই সুস্বাগতম জানাই তোমাদের ক্লাসে ফিরে আসার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আমার শিক্ষক পরিচিতিটা দিচ্ছি। দেখো, আমি দীপক কুমার বাল্লা, সহকারী শিক্ষক বাংলা, গোপালপুর স্কুল কলেজ, মনিরামপুর, যশোর। ছবি দেখতে পাচ্ছেন। সুপ্রিয় শিক্ষার্থী, যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় সেদিক থেকে একটু ব্যাখ্যা বা কোনো কিছু জানার জন্য আমি তোমাদের এখানে আমার ইমেল নাম্বারটা দিয়েছি, dpshubo8@gmail.com। নিচে আমার মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে 07291999505। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর বিষয় বাংলা পত্র নিয়েই আমরা আজকের বিষয়টা নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি প্রথমে কিছু ছবি দেখাই। দেখো, একটা স্কুল কিন্তু দেখতে পাচ্ছ, কিছু শিক্ষার্থী সেখানে আছে, স্কুল, তাই না? এটা হচ্ছে স্কুল অফিস। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে একটা স্কুলে এসে কিন্তু আমরা কিছু লেখার চেষ্টা করি। ধরে নাও যে আমরা অফিসে কোনো কিছু চাইবো বা কোনো কিছু আবেদন করব, সেক্ষেত্রে সেই প্রত্যাশা থেকে আমরা কিন্তু কিছু আবেদন করতে পারি প্রধান শিক্ষকের কাছে। কিভাবে আমরা সেই আবেদনটা করব, আমাদের কিছু চাওয়া থাকে, কি প্রত্যাশা থাকে, সেই চাওয়া পাওয়া, সেই প্রাপ্তিটাকে কিভাবে আমরা এই অফিসে আবেদনটা করবো, সেটাই আমরা দেখব। দেখো, আজকের আমাদের পাঠশিরা নামটা হচ্ছে আবেদনপত্র বা দরখাস্ত। আমরা আবেদন পত্র সম্পর্কে আমরা জানবো এবং কিছু লেখার নিয়মও আমরা বলতে পারবো। আমরা দরখাস্ত লিখতেও পারবো, ঠিক আছে? দেখো, আমরা যদি কোনো প্রকার কোনো সমস্যায় থাকি, ধরে নাও যে আমার পিতা একজন সরকারি চাকরিজীবী, তো কাজের সুবাদে আমাদের বাইরে যেতে হচ্ছে, অর্থাৎ বদলি হয়ে গেছে আমার বাবার, সেক্ষেত্রে এই বিদ্যালয় থেকে আমাদের অন্য কোনো বিদ্যালয়ে আমাদের যেতে হলে যেভাবে দরখাস্তটা করতে হয় সেটাই সাধারণত এখানকার বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র সেই প্রধান শিক্ষকের নিকট আবেদনপত্র। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানবো কিভাবে লিখতে হয়। অবশ্যই দেখো, দরখাস্ত লেখার নিয়ম, দরখাস্ত লেখার ক্ষেত্রে যেসব বিষয়গুলো অবশ্যই আমাদের জানতে হবে, যেগুলো দরখাস্তে থাকতে হবে, সেই নিয়মগুলো আমি একটু দেখবো। দেখো, প্রথমেই তুমি একটা কাগজ নেবে, কাগজ নিয়ে প্রথমেই তোমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি দেখতে হবে, এই যে তারিখ। দেখো, তুমি কার কাছে লিখছো সেই সম্বোধন কিন্তু তোমাকে করতে হবে, অর্থাৎ যার বরাবর তোমাকে লিখতে হবে দরখাস্তটি, সেটা কিন্তু তোমাকে অবশ্যই দিতে হবে। এবার দেখো, এই যে প্রতিষ্ঠানের নাম, তুমি যাকে সম্বোধন করেছো, প্রধান শিক্ষক বা অধ্যক্ষ মহোদয় বা অন্য কারো কাছে, তখন তোমাকে সম্বোধন করে অবশ্যই সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে এবং এই প্রতিষ্ঠানটি কোন জায়গায় অবস্থিত সেই স্থানটির নাম কিন্তু আমাদের অবশ্যই দিতে হবে। তারপরে আছে যে বিষয় সম্পর্কে, অর্থাৎ তুমি কি চাচ্ছ, তোমার বক্তব্যটা কি, সেই বিষয় সম্পর্কে তোমাকে এখানে অবশ্যই লিখতে হবে। এরপরে আছে জনাব বা মহোদয় লিখে দরখাস্তের বিবরণ দিতে হবে, অর্থাৎ এখানে যে আমরা সম্বোধন করেছিলাম ওনাকে জনাব বলেই বা মহোদয় বলেই আমাদের বডিটা, অর্থাৎ বিবরণটা শুরু করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এই বিবরণটা লেখার একটু
বলবো সেটা হচ্ছে আমরা যখন জনাব লিখে শুরু করব তখন আমি এখানে প্রথমেই দিব যে যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন, এই যে আমি ষষ্ঠ শ্রেণীর একজন নিয়মিত ছাত্র বা ছাত্রী। আমি আমার বাবা একজন সরকারি চাকরিজীবী। তো তার বদলি হওয়ার কারণে আমাকে অন্য কোনো জেলা বা অন্য কোনো বিভাগে অবস্থান করতে হচ্ছে। আমার নিকটস্থ কোনো আত্মীয় এখানে নেই, বিধায় আমার লেখাপড়া অত্যন্ত ব্যাহত হচ্ছে। বিধায় আমাকে আমার ছাড়পত্র বিশেষ প্রয়োজন। তারপরে যখন লিখবে এই যে অতএব, অতএব লেখার পরে যে মূল বক্তব্যটা সেটা কিন্তু তোমাকে দিতে হবে। অতএব হুজুরের সমীপে বা জনাবের নিকট বা আপনার নিকট আমার আকুল আবেদন, আমি যাতে ছাড়পত্রটি পেতে পারি তার সুব্যবস্থা করতে আপনার একান্ত মর্জি হয়। এই কথাটি কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে। তারপরে যেটা হচ্ছে লেখার পর তুমি যে লিখছো কে, এই যে নিবেদক মানে যে লিখছে বা নিবেদিকা, যে শিক্ষার্থী এখানে লিখছে অবশ্যই তার নিজের পরিচয় দিতে হবে। ওই স্কুলে তার পরিচয়টা কি সেটা কিন্তু অবশ্যই দিতে হবে। দেখো আমরা একটা মডেল তোমাদের দিয়েছি। দেখো প্রথমে তারিখের কথা বলেছি, এই তারিখটা দিতে হবে। বরাবর এই যে প্রধান শিক্ষক, গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ, মরিয়ামপুর। এই যে বিষয় দেখো এইটা হচ্ছে তারিখ, তারপরে যে সম্বোধন, হ্যাঁ বরাবর এই যে সম্বোধন করলাম, এরপরে এই যে সেই নাম লিখলাম, স্থান লিখলাম, তারপরে হচ্ছে বিষয়, এই যে বিষয়টা এখানে দেখো। তারপর হচ্ছে জনাব, সবিনয় নিবেদন, এই যে আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ বা সপ্তম, এখানে যে কোনো শ্রেণী দিতে পারো, হ্যাঁ শ্রেণীর ছাত্র। তো দেখো এখানে তারিখটা দিয়েছি, সম্বোধন, প্রতিষ্ঠানের নাম, তারপরে স্থানের নাম, এরপর হচ্ছে বিষয়, তারপরে জনাব লিখে যে বিবরণ, সেই বিবরণটি এখানে দিতে হবে। অতএবের পর যে মূল বক্তব্য সেটি কিন্তু তোমাকে দিতে হবে। সর্বশেষ আমরা যেটা দেখিয়েছিলাম নিবেদক বা নিবেদিকা। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এটা দেখলাম। আমরা অবশ্যই চেষ্টা করব নিজের মতো করে এমনটি যেন যে কোনো দরখাস্ত অধ্যক্ষ মহোদয় বা প্রধান শিক্ষকের কাছে দরখাস্ত লিখতে হলে অবশ্যই আমাদের প্রথমে আমরা একটা পেজ নিব, তারপরে একটা কলম নেব, নিয়েই প্রথমে আমি যেটা বলেছিলাম যে এখানে তারিখ, তারপরে হচ্ছে যা বরাবরে লিখবো সেই বরাবর বা সম্বোধন লিখেই ওনার যে প্রতিষ্ঠানের নাম, স্থানের নাম, তারপরে লিখবো বিষয় লেখার পরেই আমরা চলে যাব জনাব লিখে পুরো বিবরণটি দিব, যে তুমি কি চাও সেই বক্তব্যটি এখানে দিব। তারপরে হচ্ছে অতএব দিয়ে তুমি কি চাচ্ছ সেই অনুরোধটুকু তোমাকে করতে হবে যে কি চাচ্ছ। তারপরে তোমার এখানে সর্বশেষ হচ্ছে বিনীত নিবেদক বা নিবেদিকা। এরপরে তোমার নিজের পরিচয় কিন্তু দিতে হবে, অর্থাৎ স্কুলের যে পরিচয়টা আছে সেই পরিচয়টা আমরা দিব। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের একটা বাড়ির কাজ দিব। এই একটা বাড়ির কাজ হচ্ছে আরেকটি দরখাস্ত। এই দরখাস্তটিতে তোমাদের অবশ্যই লিখে আনতে হবে। মনে করো তুমি নিলয়, অর্থাৎ তোমার নাম নিলয় বা নিলয়া, তোমার বাবা একজন কৃষক, বাবার পক্ষে তোমার লেখাপড়া চালানো কষ্টসাধ্য,
সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে কৃষকদের আয় খুবই সীমিত। তারা যে উৎপাদন করে তারা কিন্তু আমাদের দেশে একটা বিরাট ভূমিকা রাখে, অর্থাৎ একটা ব্যাপক ভূমিকা রাখে। এই জন্য বলছি যে আমাদের দেশ কৃষি প্রধান দেশ, কৃষকদের উপর অনেকটা নির্ভর করতে হয়, আমাদের আয়ের উৎসে সরকারকে অনেকটা নির্ভর করতে হয়। কিন্তু এই কৃষকের জন্য কিন্তু একটা লেখাপড়া করাতে গেলে তার যে একটা অনেকটা ব্যয়সাধ্য ব্যাপার, সেটা কিন্তু আসলেই কষ্টসাধ্য। সেক্ষেত্রে আসলে একজন কৃষকের পক্ষে এই যে ব্যয়বহুল সময়, সেই সময়ে একজনকে লেখাপড়া করা অত্যন্ত কঠিন ব্যাপার। এমতো অবস্থায় বিনা বেতনে পড়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো। অর্থাৎ তুমি যে এই বিদ্যালয়ে পড়ছো, তোমার মাসিক বেতন আছে, কোচিং ফিটা আছে, অর্থাৎ প্রশ্নপত্র যখন পরীক্ষা হয়, যে পরীক্ষায় একটা ব্যয় আছে, তারপর তোমার কাগজ কলম অনেক কিছু লিখতে হয়, তারপরে তোমরা যদি কখনো কোথাও পড়াশোনা করো, সে একটা ব্যয় আছে। সবগুলো ব্যয় কিন্তু তোমার গার্জেনকে, অর্থাৎ অভিভাবককেই সেটা বহন করতে হয়। এত বড়, তারপরে তাকে আবার সংসার চালাতে হয়, তারপরে ভাই বোন যদি আরও থাকে, আরও পড়াশোনা করে, তাহলে তাকে সবগুলো ভার তাকে একাই বহন করতে হয়। এমতো অবস্থায় আসলে পড়াশোনা চালানো একটা কঠিন হয়ে দাঁড়ায়। সেজন্য তুমি এই দরখাস্তটা লিখতে হবে তোমার প্রধান শিক্ষকের নিকট। অর্থাৎ ওই একইভাবেই তোমাকে একটা কাগজ দিতে হবে, সেটা কাগজের উপরেই তোমাকে লিখতে হবে এখানে তারিখ বরাবর, যার কাছে সেই প্রধান শিক্ষক, এই যে এখানে দেওয়া আছে এই প্রধান শিক্ষক, এবং তিনি যে প্রতিষ্ঠানের প্রধান, সেই প্রতিষ্ঠানের নাম, সেই প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত, সেই জায়গাটার নামও এখানে দিতে হবে। তারপরে বিষয়টা কি, এই যে বিনা বেতনে পড়ার জন্য আবেদন, অর্থাৎ বিনা বেতনে পড়ার জন্য আবেদন, এটা হচ্ছে বিষয়। তারপরে জনাব লিখে তুমি তোমার যে বিষয়টা সেটা তুমি লিখবে, এই যে আমার বাবা একজন কৃষক, তারপরে আসলে পড়াশোনা চালানো কষ্টকর, কারণ বিরাট একটা ফ্যামিলি, তুমি ছাড়াও আরও কয়েকজন তোমার ভাই বোন আছে যারা পড়াশোনা করে, তার পক্ষে এত বড় একটা সংসার চালিয়ে তাদের লেখাপড়া জোগানো অত্যন্ত কঠিন ব্যাপার। সেই বিষয়টা তোমাকে একটু উল্লেখ করতে হবে। উল্লেখ করার পরপরই তোমাকে যেটা এখানে অতএব দিয়ে লিখতে হবে যে মূল বক্তব্যটা, তাই আমি বিনা বেতনে পড়তে চাই, হ্যাঁ, তাহলে আমার পড়াশোনা করা এখানে স্থগিত হয়ে যাচ্ছে। সেই আবেদন করতে হবে যে আমি যদি পড়াশোনা করতে পারি বিনা বেতনে, তার জন্য সুব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান করছি বা অনুরোধ করছি। এবার হচ্ছে তোমার বিনীত নিবেদক বা নিবেদিকা, এখানে যেহেতু তুমি নিলয় দিয়েছ সেহেতু নিবেদক। এবার তোমার শ্রেণী, রোল, সবগুলোই তোমাকে দিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আগেই বলেছিলাম যে এটা দেখতে পাচ্ছ একটা ছবি, এটা অ্যানাউন্স করা হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সুদীর্ঘ 17 মাস আগেই আমরা একটা অ্যানাউন্স করেছিলাম। 17ই মার্চের পরে 18 মার্চ থেকে আমরা দীর্ঘদিন এই করোনা ভাইরাসের কারণেই আমরা স্কুল থেকে পরিত্যাগ করেছিলাম বা পড়াশোনা থেকে আমরা একটু বাইরে ছিলাম, অর্থাৎ যেটাকে আমি একটু আগে বলি ব্রেক অফ স্টাডি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা স্বাস্থ্যবিধিটা অবশ্যই মেনে নেব। স্বাস্থ্যবিধি কি সেটাও আমাদের জানতে হবে। অর্থাৎ এই করোনাকালীন সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন, আমরা অবশ্যই বারবার হাত অন্তত 20 সেকেন্ড সময় ধরে সাবান দিয়ে হাত ধোবো বারবার, বিশেষ করে খাওয়ার আগে, বা হাতটা যাতে মুখ চোখ কোথাও স্পর্শ করার আগেই আমাদের হাত ধুতে হবে, স্যানিটাইজ ব্যবহার করতে হবে। তারপরে আমাদের অবশ্যই বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তারপরে তোমাকে আমি এই যে মাস্ক পরেছি, যখন কোথাও প্রয়োজনে, বিনা প্রয়োজনে আমরা ঘরের বাইরে যাব না, কিন্তু যদি কখনো বাইরে যাই প্রয়োজনে, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি সবগুলোই মেনে চলতে হবে। তাহলে আমরা সবাই সুস্থ থাকবো। আমি পরম করুণাময়ের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থাকো, আমরা সবাই সুস্থ থাকি, এই প্রার্থনাই করি। আমরা এই কথাই বলবো।
যেন সচেতন থাকে, নিরাপদে পড়ছে। সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই ক্লাস শেষ করছি। ধন্যবাদ।